মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে শরীরের পায়ুদার দিয়ে পোকাগুলো বেরিয়ে যায়। মাত্র 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা পচে যায়। 6 দিন পরে শরীরের ভাই আমার তরুণ যুবকেরা নখগুলো সব খুলে খুলে ঝরে ঝরে পড়ে যায়। 9 দিন পরে শরীরের লোমগুলো চুলগুলো সব ঝরে ঝরে পড়তে থাকে। 17 দিন পরে আস্তে আস্তে পেটটা ফুলে গিয়ে ফেটে যায়। পেটের ভিতরের পোকা শরীরের বাইরের পোকা পোকার স্তূপে পরিণত হয়। মাত্র 3 মাস পরে গোস্ত ফোস্ত যা আছে শরীরের সব খেয়ে নিয়ে পোকা শুধু কঙ্কালে পরিণত করে দেয়। ভাই আমার কঙ্কাল তৈরি হয়। এ তরুণ যুবকেরা 1 বছরের মধ্যে 365 দিনের মধ্যে আপনার আমার শরীরের কঙ্কালের হাড় হাড্ডি পর্যন্ত ম্যাক্সিমাম মাটি আর পোকা খেয়ে নেয়। হে মানুষ, কিসের তোমার অহংকার? কিসের অহংকার? তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, কবরের মাটি তোমার শরীর স্পর্শ করতে পারবে না, পোকা তোমার শরীর খেতে পারবে না, পোকা শরীর তোমার খেতে পারবে না। কিন্তু আল্লাহওয়ালা হতে হবে, সেই পাওয়ার তোমাকে নিয়ে তৈরি করতে হবে। হ্যাঁ, জমিন मैली नहीं होती, जमन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। জোরে হবে না? আমার নবী কবরে জিন্দা জীবিত আছেন, আউলিয়ায়ে কেরামরা কবরে জিন্দা জীবিত আছেন। আর যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তাদেরকে আল্লাহ কবরে ঘুম পাড়িয়ে জিন্দা জীবিত রাখেন। কাল কিয়ামত পর্যন্ত তারা ঘুমিয়ে থাকবে। মাটি পোকা কেউ শরীরে স্পর্শ করতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, ইবাদতটা হবে আমার আপনার নবীর দেখানো পথে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের ভিতরে বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলের গোলামিটা করল, যে আমার নবীর তাবেদারিটা করল, যে আমার নবীর ইতাআত করল, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন সে যেন আমি আল্লাহ আমারই গোলামি করল, আমারই তাবেদারি করল, আমারই ইতাআত করল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন শোনো, একদিকে যেমন তোমার নামাজ, একদিকে রোজা, হজ, যাকাত, তার সঙ্গে সঙ্গে তুমি যখন রাস্তা দিয়ে যাবে, কষ্টদায়ক বস্তু যদি রাস্তায় পড়ে থাকে সেটা তুমি ভাই আমার রাস্তা থেকে সরিয়ে দাও, যাতে করে পরবর্তী পথিকের পায়ে না লেগে যায়। এই যে তুমি পরবর্তী পথিকের জন্য চিন্তা করলে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দিলেন, এটা তোমার একটা ছোট্ট আমাল হলো, ছোট্ট একটা ইবাদত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, ওজনে ঠকাতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না। আপনি যদি সচ্চা মুসলমান হন, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। একটা হলো ভয় করা, আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করা হলো আলাদা ভয় করা। হে তরুণ যুবকেরা, উদাহরণ যদি দেওয়া হয়, সময় কম তাই ছোট ছোট করে বলছি, একটু বুঝে নেবেন। বন্ধুরা আমার, মাস্টারকে ছাত্র ভয় করে, দেখলেই পালিয়ে যায়, এটা হলো এক ধরনের ভয়। আবার মাস্টারকে ছাত্র ভয় করে, মাস্টারের কথা মতো চলে, যা হোমওয়ার্ক দেয় সেটা ঠিকঠাক করে এনে দেখায়, এটা হলো ভয় করার মতো ভয়। আল্লাহ বলছেন বান্দারে, তোরা আমাকে ভয় করবি যেমন ভয় করা
দরকার, কামা হাক্কুহু, যেমন ভয় করা দরকার তেমন তোরা ভয় কর। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ভয় করার মতো ভয় করতে পারো, আল্লাহ বলছেন শোনো, তবে তোমরা সাচ্চা মুসলমান হতে পারলে, যে মুসলমান হওয়া দরকার সে মুসলমান হতে পারবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, অনেক ওয়াজ আমি করেছি, সুলাইমান নবীর কথা আমি অনেক বলেছি, রানী বিলকিসের কথা বলেছি, হুদহুদ পাখির কথা বলেছি, ভয়ঙ্কর সে জিনের কথা বলেছি যে সুলাইমান নবীর রূপ ধারণ করেছিল, পঙ্খিরাজ ঘোড়ার কথা বলেছি। এই পঙ্খিরাজ ঘোড়ার যে ধারণা, ভাই আমার সুলাইমান নবী কিছু পঙ্খিরাজ ঘোড়াকে তিনি নিয়ে এসেছিলেন, তিনি বশ করেছিলেন, তাদের দ্বারাই তিনি রাজত্ব করেছিলেন। এই ঘটনা কোরআন মাজিদ পড়লে পাবেন, পঙ্খিরাজ ঘোড়ার ধারণা আপনার মধ্যে আসবেন। হে তরুণ যুবকেরা, একদিন সুলাইমান নবী এই ভাই আমার অতি সুন্দর ভাই আমার ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়া, যারা অতি দ্রুত গতিতে যেতে পারে, অতি সুন্দর এরকম ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়াগুলোকে হযরতে নবী সুলাইমান নবী বড় ভালোবাসতেন। সুলাইমান নবী ভালোবাসতে গিয়ে, তাদের আদর করতে গিয়ে হযরতে সুলাইমান নবীর এক সময় আসরের নামাজটা কাজা হয়ে যায়। তিনি বড় ক্ষুব্ধ হয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। তারপর থেকে সেই পঙ্খিরাজ ঘোড়া আর তিনি সঙ্গে রাখেননি। যাকে ভালোবেসে আমি আল্লাহকে ভুলে যাই, আমি তাকে রাখবো না, আমাকে সবচেয়ে আগে আল্লাহকে ভালোবাসতে হবে। দেখেছেন? আর আমরা দুনিয়াতে আগে দুনিয়াকে ভালোবেসে সময় পেলে তবে নামাজ। আমরা এই নামাজ পড়তে যাবেনি, কাজ করছি রে, এখন কাজ করব, কাজটাকে হোক তবে তো কি যে করি। হ্যাঁ, আগে কাজ আমাদের হয়ে যায়, আমরা কাজটা আগে চিন্তা করি। আর সুলাইমান নবীর সবচেয়ে প্রিয় একটা প্রাণী, তার নাম হলো, সেটা হলো পঙ্খিরাজ ঘোড়া। ভাই আমার উড়ন্ত ঘোড়া, সবচেয়ে দ্রুতগামী ঘোড়া, যে ঘোড়া আল্লাহ যে ঘোড়া আল্লাহ সুলাইমান নবীর জন্য দিয়েছিলেন, কোরআন মাজিদ পড়লে আপনি পাবেন। সেই ঘোড়াকে সুলাইমান নবী আদর করছেন, ভালোবাসছেন, গায়ে হাত বোলাচ্ছেন। কখন যে আসরের সময় পার হয়ে গেছে সুলাইমান নবী বুঝতে পারেননি। হ্যাঁ, তারপরে যখন তিনি বুঝতে পারলেন আমার এই পঙ্খিরাজ ঘোড়ার জন্য আমার আসরের নামাজ কাজা হয়ে গেল, এই ঘোড়া আমি আর রাখবো না। আহা, আল্লাহর কাছে কেঁদে পড়লেন, ঝরঝর করে কাঁদতে থাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কত নামাজ ছেড়ে দিই, কত নামাজ ভুলে যাই, একবার চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, যে সুলাইমান নবীকে আমার আল্লাহ বলেছিলেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা জিনিস দেব, বলো তুমি কোনটা নেবে? হয় তোমাকে রাজ্য দেব, না হলে আমি তোমাকে ইলম দেব, জ্ঞান দেব, তুমি দুটোর মধ্যে কোনটা পেতে চাও? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে বড় বুদ্ধিমান ছিলেন, বাপও ছিল নবী, তিনিও হলেন পয়গম্বর নবী, তাই তার কথা তো আর উল্টো পাল্টা কথা হবে না। তিনি চিন্তা করলেন, আমি যদি ক্ষমতা লাভ করি, আমি যদি বাদশাহী গ্রহণ করি, লোকে আমাকে বলবে বাদশাহ, আমার কথাই উঠবে বুঝবে, আমার কথা সবাই শুনবে। কিন্তু আমি যদি ইলম না অর্জন করি, আমি যদি জ্ঞান না লাভ করি, তাহলে যিনি আমাকে বাদশাহী দেবেন সেই মহান আল্লাহকে আমি চিনতে পারবো না। আয় আমার আল্লাহ, আমার রাজত্ব চাই না, আমার বাদশাহী চাই না, তার বিনিময়ে আমি সুলাইমানকে আপনার প্রদত্ত ইলমটা দান করে দিই। আমার আল্লাহ খুশি হয়েছিলেন। খুশি হয়ে গিয়ে আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমার উত্তরে আমি খুশি হয়েছি, যাও, তোমাকে আমি দুটোই দিলাম। আরে জোরে হবে না? শোনো, তোমাকে আমি এত ভালোবেসেছি হে নবী সুলাইমান, তোমাকে আমি এমন বাদশাহী দেব যে বাদশাহী আমি কাউকে দিইনি। সুলাইমান নবী বাতাসের উপর বাদশাহী করতেন, 12,000 সৈন্য নিয়ে তাখতের উপর বসতেন। বসেন, 12,000 সৈন্য নিয়ে তাখতের উপর বসে বাতাসকে বলতেন, হে বাতাস, অমুক জায়গায় উড়িয়ে নিয়ে যাও, কোরআন মাজিদ পড়ুন, পেয়ে যাবে।
হ্যাঁ ভাইরা আমার, সুলাইমান নবীকে আল্লাহ এত ইলম দিয়েছিলেন যে পশু পাখি জীব জন্তু সবাইয়ের কথা বুঝতে পারতেন। হ্যাঁ, এমনকি পিপিলিকার কথাও সুলাইমান নবী বুঝতেন। সুলাইমান নবী ইলম জ্ঞান অর্জন করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন জ্ঞান অর্জন করেছিলেন, পিপিলিকার সরদার কি বলছে সেটাও সুলাইমান নবী বুঝতে পারছেন। সূরার নাম সূরা নামল, এই কোরআন মাজিদে আছে সূরা নামল। এই সূরা নামল খুলে দেখুন, 18 নম্বর আয়াতে আপনি চলে যাবেন। ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সুলাইমান নবীর কথা পিপিলিকার সরদার কি বলছে। নবী সুলাইমান নবী সব শুনতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সে জ্ঞান, সে ইলম আল্লাহ দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন। যে বাইতুল মুকাদ্দাসের কত সম্মান, কত মর্যাদা। নবী পাক বলেছেন পৃথিবীর বুকে 3টে মসজিদে তোমরা ভ্রমণ করতে পারো। এই 3টে মসজিদে তোমরা যদি সফর করো তোমাদের সওয়াব হবে। তার মধ্যে একটা হলো বাইতুল্লাহ বা আমার মসজিদুল হারাম, সেটা হলো কাবা ঘর। এই কাবা ঘরের চত্বরে যদি কোনো বান্দা বান্দি 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ নামাজ আমলে দান করে দেন। 2 নাম্বার হলো মসজিদুন নববী শরীফ। যে মসজিদুন নববী শরীফ আল্লাহর নবীর নিজে হাতে তৈরি, সেই মসজিদুন নববী শরীফে যদি কোনো বান্দা বান্দি 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির নামাজের খাতায় 50,000 রাকাত নামাজের সওয়াব দান করে দেন। 3 নাম্বার হলো মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। হে তরুণ যুবকেরা, এই বাইতুল মুকাদ্দাসে যদি কোনো বান্দা বান্দি 1 রাকাত নামাজ পড়ে, ওই বান্দার নামাজের খাতায় আমার আল্লাহ তাআলা 25,000 রাকাত নামাজের সওয়াবটা ওই বান্দা বান্দির নামাজের খাতাতে দান করে দেন। সেই বাইতুল মুকাদ্দাস জেনেদেরকে নিয়ে তৈরি করছেন নবী সুলাইমান আলাইহিস সালাম। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন জেনেরা। সব জেন তো আর ভালো নয়, নবী যদি ঘুমিয়ে পড়েন জেনও ঘুমিয়ে পড়বে, বুঝতে পারছেন? এমন বদমাইশ জেন তো আছে। মানুষের মতো, মানুষ যেমন ভালো মন্দ তেমন জেনেরাও ভালো মন্দ। মালিক যদি না থাকে ফাঁকিবাজিতে কাজ হয়। সারা দিন ধরে টুকুস 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 বসছে আর বিড়ি খাচ্ছে, বসছে আর বিড়ি খাচ্ছে। এমন লোক আছে না নাই? এমন মিস্ত্রি আছে না নাই? মালিক গেছে ঘর, নৌকা তুলে ধর। কথা ঠিক না ভুল? হ্যাঁ, একবারও তার মধ্যে সে যদি ইমানদার হয়, তার ন্যায্য পরিশ্রমটা করবে। আমি হালাল টাকা নেব, নিজে খেটে নেব, এরকম ইমানদার মিস্ত্রি সংখ্যায় কম হলেও আছে, যাকে আপনি চোখ বুজে বিশ্বাস করতে পারেন। কিন্তু সবাই তো আর বিশ্বাস করতে পারবেন না। এমন লোক আছে যে মালিক কাছে ঘর, নৌকা তুলে ধর, ও বাবা নাই, টুকুস টুকুস করে কাজ হচ্ছে একটু একটু করে। তো সেই জেনেদের মধ্যেও ভালো মন্দ এমন আছে। হ্যাঁ, তো এমন সময় সুলাইমান নবী দেখছেন ও বেটারা বদমাইশ, আমি যদি একটু রেস্ট নিই ওরা বেটা ঘুমিয়ে পড়বে, কাজ করবে না। তো সুলাইমান নবী দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছেন। তার ভক্ত মুরিদদের বলে দিয়েছেন, বাবা যদি এই কাজ কমপ্লিট হওয়ার আগে আমি মারা যাই, আমাকে তোমরা দাফন কাফন করে দেবে না। শোনো, নবীদের জেসেম খাওয়া আমার আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবীদের জিসম খাওয়া আমার আল্লাহ মাটির জন্য হারাম করেছে। আমাকে লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেবে, যাতে জেনেরা দেখতে পায় নবী সুলাইমান দাঁড়িয়ে আছে। জেনে বলেন সুবহানাল্লাহ। তো কাজ চলছে, কাজ হচ্ছে, জেনেরা ফুল কদমে কাজ করছে। মাঝে মাঝে রেগেও যাচ্ছে, হুজুর আমাদেরকে এইভাবে এত প্রেসার দিয়ে কাজ করাচ্ছে, রেগেও যাচ্ছে। তো নবী আল্লাহর জন্য কাজ করাচ্ছেন। বাপ বুঝতে পারছেন, নবী পাক নবী সুলাইমান নবীর হয়তো কখন হায়াত শেষ হয়ে যাবে এই চিন্তা করছেন। তো এই রকম করতে করতে আল্লাহ বললেন, হে মালাকুল মউত, আজরাইল ফেরেশতা, যাও নবী সুলাইমানের রূহটা বের করে নিয়ে আসো। নবী সুলাইমানের রূহটা বের করে নিয়ে আসে। আজরাইল ফেরেশতা নবী সুলাইমানের কাছে গিয়ে হাজির হলেন। হে আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আমার আল্লাহর পক্ষ থেকে এসেছি, সালাম দিলাম।
নবী সুলাইমান আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বলেন, ভাই মালাকুল মউত আমার সঙ্গে মুলাকাতের জন্য না আমার রূহটা বের করার জন্য? এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালামকে হযরতে আজরাইল ফেরেশতা বলেন, ইয়া নবী আল্লাহ ও আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানিয়ে দিয়েছেন আপনার রূহটা বের করার জন্য। হে তরুণ যুবকেরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর উপর এতটা রাজি, আল্লাহর উপর এতটা সন্তুষ্ট, সেই সময় বললেন, ভাই মালায়েকা ফেরেশতা আল্লাহ যাতে রাজি আমি সুলাইমান তাতে রাজি। এটা হলো ঈমান। কেউ মারা গেলে আমরা বলি এত লোকের মরলুনি, আমারটাই মরে গেল, আমার বাপ উপায়ে ছিল আমি কি করে খাবো, আমার ছেলে উপায়ে ছিল আমার কি করে চলবে। মনে করবেন সবার করতে হবে, আল্লাহ যাতে রাজি আপনাকে তাতে রাজি থাকতে হবে। এটা হলো ঈমান। আল্লাহ মাঝে মাঝে ঈমানদারদের পরীক্ষা নেন, তুমি বিপদে পড়লে আমি আল্লাহর প্রতি নির্ভরশীল হচ্ছ না নাসাবারি করছো। যত নির্ভরশীল হবেন, সবার করবেন, আল্লাহ আপনার মর্যাদা আরো বাড়িয়ে দেবে। নিশ্চয় আপনার শোক থাকবে, কেউ মারা গেলে শোক থাকবে, তার মানে এই নয় যে আপনি অতিরঞ্জিত কিছু করবেন, আপনি শোক জ্ঞাপন করবেন। আমার নবীও কেঁদেছিলেন, শোক জ্ঞাপন করেছিলেন, কিন্তু তার মানে এই নয় আপনি বুকে হাত দিয়ে চাবড়াবেন, দিগবাজি খাবেন, পাল্টি খাবেন, আপনি মাথা ঠুকবেন, বুক ঠুকবেন, এসব অতিরঞ্জিত আল্লাহর দরবারে এগুলো গুনাহের কাজ। আছে না নাই এরকম? এগুলো থেকে বাঁচতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ফেরেশতা জিবরাইল হে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি, তবে আপনার কাছে আমি সামান্য একটুখানি সময় নিয়ে নেব। ও ভাই মালাকুল মউত, আমি আপনার কাছে সামান্য একটু সময় চাই। দীর্ঘ সময় ধরে আল্লাহর ঘর মসজিদ তৈরি করাতে আমি জেনেদেরকে নিয়ে বড় ব্যস্ত আছি। দীর্ঘ সময় ধরে বড় পিপাসা লেগেছে, দীর্ঘ সময় ধরে বড় পিপাসা লেগেছে, একটুখানি আমাকে পানি পান করানোর মতো সময়টা আমাকে দেওয়া হোক, আমি একটু পানিটা পান করব, তার জন্য একটু আমাকে সময় দেওয়া হোক। মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলেন, ইয়া নবী আল্লাহ, ওয়াল্লাহর গুরুত্বপূর্ণ নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমার আল্লাহর পক্ষ থেকে অনুমতি না, আমি আপনাকে আমার নিজের পক্ষ থেকে একটু সময় দিয়ে পানিটা পান করতে দিতে পারি? না 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 না, আমার হাতে সে সময় নাই, আপনাকে আমি পানিটা পান করতে দিতে পারবো। ও নবী সুলাইমান, আপনি আল্লাহর দরবারে চলুন, আমার আল্লাহর কুদরতি পানি আমার আল্লাহ আপনাকে পান করিয়ে দেবেন। নবী সুলাইমান আলাইহিস সালামের পানি খাওয়ার সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা দিল না। বুঝতে পারছেন? আজ বেঁচে আছেন, এখনো শ্বাস প্রশ্বাস চলছে, আমরা কিছু মনে করি না। কখন যে মালাকুল মউত ফেরেশতা আসবে, অক্সিজেন বন্ধ হবে আমরা জানি না। তাই সময় থাকতে পরিবর্তন হয়ে যান। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না, আজ থেকে প্রতিজ্ঞা করুন পাপ কাজ করবেন না, নেকির কাজ বেশি করব। রাতের বেলা বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন সারা দিনে কতটা নেকি করলাম, কতটা গোনা করলাম, নেকি কি আমার বেশি হয়েছে না গোনা বেশি হয়েছে। আস্তে আস্তে নেকির খাতা বাড়ান, গোনার খাতা কমান, গোনা বন্ধ করে দিন, নেকির উপরে চলুন, মানুষকে ভালোবাসুন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলুন, ছোটদের স্নেহ করুন, বড়দের সম্মান করুন, কারো মনে দুঃখ দেবেন না। যদি কারো মনে দুঃখ দেন, তার কাছ থেকে ক্ষমা না চাইলে আমার আল্লাহ ক্ষমা করবে না। আপনি দুদিন নামাজ পড়েননি, হয়তো কোনো অনেক দিন ছোটবেলায় ইবাদত করা হয়নি, হয়তো আপনার কোনো অন্যায় হয়েছে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারেন। আপনি কেঁদে কেঁদে দোয়া চাইবেন, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু মানুষকে যদি আপনি ক্ষতি করেন, মানুষের যদি আপনি ধ্বংস করেন, মানুষকে বিপদে ফেলেন, মানুষের মনে দুঃখ দেন, ওই মানুষটা মাফ না করলে মহান আল্লাহ আপনাকে মাফ করবেন না। মাথায় রাখবেন, এটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক, আর একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হকটা আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, তওবা করছেন, আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক মাফ হবে না। তাই কারো জমি জায়গা আত্মসাৎ করবেন না, কারো জায়গা মেরে নেবেন না, কারো টাকা ধার দিয়ে পরিশোধ করা থেকে বিরত থাকবেন না, কারো আমানতের খেয়ানত করবেন না, কাউকে কষ্ট দেবেন না। আল্লাহ তাআলা আমাদের কবুল ও মঞ্জুর করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাচ্চা মুসলমান হতে গেলে
আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আমরা কিন্তু ভয় করি, কখন করি জানেন? রমজান মাসে করি, দিনের বেলা রোজা রাখি, আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করি। আচ্ছা, আপনি রোজা রেখে যদি লুকিয়ে দুগাল খেয়ে নিতেন পানি, কেউ ধরতে পারতো? কিন্তু খান না। কেন খান না? আল্লাহকে ভয় করেছেন, আল্লাহ দেখছেন, তাই তো নাকি? এই ভয়টা যেটা রোজার মাসে করি, এটা যদি 12 মাস করতাম, আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যেতেন, যা দোয়া করতেন দোয়া কবুল হয়ে যেত। আমরা ওই 1 মাস দিনের বেলা করি। যে বিড়িখোর পাক্কা সে বিড়ি খায় না, যে সিগারেট খোর পাক্কা সিগারেট খায় না, তিরঙ্গা গুটকা চালায় রাত দিন সে চেবায়, সেও দিনের বেলা খায় না। যেই আল্লাহু আকবার বলে মসজিদে আজান হলো, বিড়িখোর ভাবছে পানি খাবো না বিড়ি খাবো, পানি খাবো না বিড়ি খাবো। ও আগে চিন্তা করছে বিড়িটা আগে খেলে ভালো হয়। কথা ঠিক না ভুল? হ্যাঁ, খালি পানিটা মেরেই বাইরে যে দুটান মেরেছে তাই বলছে এবার ইফতার দাও। এই যে সারা দিনটা সে কন্ট্রোল করলো, আর পারলো না। এই যদি কন্ট্রোলটা আপনি করতে পারতেন, আপনি যদি এইভাবে নিজেকে কন্ট্রোল করতে পারতেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারতেন। নবী বলছেন নেশা হারাম, আর আপনি নেশা করছেন। আপনি নেশা করছেন। 1450 বছর আগে নবী বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হ্যাঁ, এত নেশাখোর বেড়ে গেল যে হুজুররা দেখলো এর নেশার আবার ভাগ করা দরকার। শেষে হুজুররা বললো এক কাজ করা যাক, এই একটা হলো নেশাকে ভাগ করে একটা হারাম করে দাও আর একটা মাকরু করে দাও। যেটা ডাইরেক্ট কোরআনে বলা হয়েছে মদ, ওটাকে তো আর হালাল বলা যাবে না, ওটা মদটা হারাম। আর বাকি যেগুলো বলা হয়নি এরা খায়, এ তো নবীর যুগে তো আর বিড়ি সিগারেট ছিল না, এসব তামাক টামাক ছিল না, গুটকা গোয়া রজনীগন্ধা, ভালো চলছে ধান্দা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে বিমল, আছে না নাই? এগুলো তো নবীর যুগে ছিল না, বলে এগুলোকে মাকরু করে দাও। আবার বলবেন না মাকরু শুধু করলে হবে না, একটু যেগুলো একটু খারাপ বেশি আছে এর মধ্যে সেগুলোকে আবার মাকরুয়ে তাহরিমি, হারামের দিকে করে দাও, হারামের কাছাকাছি। এসব তো নবীর যুগে ছিল না বাপ। নবীর যুগে নেশাই হলো হারাম। তা আপনি আগে হারাম জিনিসটা ত্যাগ করুন। নেশা করারই কি দরকার আছে? আপনার নার্ভের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। যারা বিড়ি খায় এমন সহ্য করতে পারে না, সারা দিনে 10টা আগে খেত, এখন 20টা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাড়ছে, মানে নার্ভ আরো আপনাকে খেয়ে ফেলছে। আপনি বিড়ি খাচ্ছেন না, বিড়ি আপনাকে খাচ্ছে। আগে মাঝে মাঝে ভালো করে ভাবুন, যারা বিড়ি টিড়ি খায় আগে 1টা 2টো খেত, তিরঙ্গা গুটকা যারা খায় সারাদিনে 1টা 2টো খেত, এখন ভালো করে দেখুন বলে আগের থেকে বেড়ে গেছে রে, নেশাটা এমন চেপে গেছে। আসলে আপনি খাচ্ছেন না, আপনাকে নেশা খাচ্ছে। এই জন্য তো ইসলামে হারাম, এগুলো নিষেধ। মানে মারাত্মক জায়গায় পৌঁছে গেছে নেশা, এমন জায়গায় পৌঁছেছে যারা বিড়ি সিগারেট খায় দেখবেন টয়লেটে ঢুকলে বিড়ি নিয়ে ঢোকে, মানে ওপরের ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হয় না, আছে না নাই? ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন হারাম, আর নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন আপনি মিলিয়ে নিন। আমি অনেক বলেছি এগুলো। আজকের বিজ্ঞান বাস্তবতায় আমার আপনার নবীকে, আল্লাহর কোরআনকে বিজ্ঞান বাস্তবতা গ্র্যান্ট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সায়েন্স বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নেশা যে করবে না তার আয়ু বেড়ে যায়। নেশা যে করবে না তার আয়ু বেড়ে যায়। আমরা বলি আয়ুর মালিক আল্লাহ, কিন্তু বিজ্ঞানের তো একটা ধারণা আছে রে বাবু। তারা তো একটা গড় হিসাব করে, একটা ভেরিফিকেশন করে, একটা সমীক্ষা চালিয়ে তারা বলে, তারা বলছে নেশা যারা করে না তাদের আয়ু বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি নেশা করবেন? হ্যাঁ, আমি এই কথাগুলো বলি তো, খুব বলি, এগুলো বেশি বেশি বলি। আমার ওয়াজ একটু যুব সমাজের জন্য। আমাকে যুবকেরা অনেকে ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়েছি, নামাজ পড়েছি, কে বলে আমি দাড়ি রেখেছি, কে বলে আমি নেশা ছেড়েছি, কে বলে আমি আল্লাহওয়ালা হয়েছি, কে বলে নামাজি হয়েছি, অনেক বলে। আমি যুবকদের জন্য বলি। আবার কিছু কিছু যুবক একটু আমাকে পরীক্ষা করে আবার মাঝে মাঝে, বুঝতে পারছেন, যে হুজুর তো এত নেশার বিরুদ্ধে বলে, দেখি তো একটু টেস্ট করি, ঘুরিয়ে ফিরিয়ে জলসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করিয়ে মেহমানদারি করিয়ে বলে হুজুর কি পান দেবো, 120 না 420? আমি বলি আমি তো সব জায়গায় নেশার কথা বলবো, এগুলো তো আমার কম্পালসারি ওয়াজ, আমাকে বলতেই হয়। এগুলো সমাজের কাছে বার্তা, সবাই জানে আমি এগুলো বলি। তাহলে ও তো বেটা আমাকে পরীক্ষা করছে, তার মানে
তাহলে তুই যখন পরীক্ষা করছিস, আমাকে একটু টেস্ট করছিস, আমিও তোকে একটু ঘোরাই। আমি বলি আমি 120ও খাই না, 420ও খাই না। তাহলে হুজুর কি পান খাবেন? শিব জর্দা খাবেন না মল্লিক জর্দা খাবেন? আমি শিব জর্দাও খাই না, মল্লিক জর্দাও খাই না। তাহলে হুজুর কি খাবেন? দোক্তা পান খাবেন? আমি দোক্তা পানও খাই না। তাহলে কি খাবেন হুজুর? মিষ্টি পান খাবেন না সাদা পান খাবেন? আমি মিষ্টি পানও খাই না, সাদা পানও খাই না। হুজুর তাহলে কি খাবেন? এখনকার হাইব্রিড হুজুররা সব রজনীগন্ধা খায়। আমি বলি ওসবেও ধান্দা নাই। তাহলে চলেটা কি? আমি বলি কিছুই চলে না, চা হলে হয়, না হলে না হয়। হুজুর নেশা নাই? আমি না নেশা নাই। হুজুর এখনকার যুগে নেশা না হলে কি আর বেটা ছেলে হয়? আমি কি আমাকে মেয়ে ছেলে দেখছো? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাকে মনের সঙ্গে লড়াই করা হলো বড় জিহাদ। এই যে জিহাদ, জিহাদ শোনেন না, এই জিহাদ জিহাদ শোনেন, এইগুলোকে মিডিয়া এমন ভাবে ব্যবহার করে, এই ওয়ার্ডগুলোকে নিয়ে, শব্দগুলোকে নিয়ে, যে এর দ্বারাই মনে হয় মুসলমানরা মনে অন্যদেরকে মারধর করার জন্য জিহাদ শব্দ প্রয়োগ করে। না না না, ভুল কথা। আপনার কাছে গুগল আছে, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার কাছে গুগল আছে, গুগলে গিয়ে আপনি লিখুন হোয়াট ডু ইউ মিন বাই জিহাদ, জিহাদ শব্দের অর্থ কি? আপনি গুগলে গিয়ে লিখুন, দেখবেন জিহাদ শব্দের অর্থ হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো। সবচেয়ে জিহাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জিহাদে আকবর, জিহাদে আসগার। সবচেয়ে বড় জিহাদ হলো এই যে মনের ভিতর খারাপ চিন্তা ভাবনা, কুপ্রবৃত্তি যেগুলো আছে, এইগুলোর বিরুদ্ধে লড়াই করাটা হলো সবচেয়ে বড় জিহাদ। আপনার নেশা করতে ইচ্ছা করছে, আপনি নেশা করবেন না। আপনি একটা পাপ কাজ করতে ইচ্ছা করছে, আপনি করবেন না। আপনি মানুষের ক্ষতি করতে ইচ্ছা করছে, করবেন না। এগুলো হলো বড় জিহাদ। এই মনের সঙ্গে জিহাদ করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ছোটদের স্নেহ করবেন, এটা হলো ছোট্ট ইবাদত। বড়দের শ্রদ্ধা করবেন, এটা হলো ইবাদত। পিতামাতার সম্মান করবেন, পিতামাতা কষ্টে থাকলে, দুঃখ থাকলে দূর করবেন। মাঝে মাঝে পিতামাতা ভালো মন্দ খেতে চান কিন্তু বলতে পারে না, আপনি না জিজ্ঞাসা করেন মাঝে মাঝে ভালোগুলো, ভালো ভালো খাবারগুলো নিয়ে এসে পিতামাতার মুখের সামনে ধরবেন। আপনাকে দোয়া, পিতামাতাকে দোয়া করতে হবে না, অন্তর থেকে তাদের দোয়াটা বের হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান সন্ততি পিতামাতার চেহারার দিকে শ্রদ্ধার দৃষ্টিতে একবার তাকায়, একবার যদি শ্রদ্ধার দৃষ্টিতে পিতামাতার চেহারার দিকে একবার তাকায়, ফিকুল্লে নাজারাতিন, নবী বলেন প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সওয়াব আমার আল্লাহ ওই সন্তান সন্ততির নামাজের খাতাতে লিখে দেয়। হে তরুণ যুবকেরা, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান সন্ততি পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন, শুনে রেখে দাও, ওই সন্তান সন্ততির নামাজের খাতায় আমার আল্লাহর দরবারে নেকির কোনো অভাব নাই। 100টা কবুল করা নফল হজের সওয়াব ওই সন্তান সন্ততির নামাজের খাতায় আমার আল্লাহ লিখে দেয়। এগুলো ইবাদত। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবীর সুন্নত ইবাদত। বসে পানি পান করবেন, বসে পেচ্ছাপ করবেন, পবিত্র হবেন, নাপাক অবস্থায় থাকবেন না। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীকে কষ্ট দেবেন না, স্ত্রীকে কষ্ট দেবেন না, কারণ সে অন্যের নিজের ঘর বাড়ি ছেড়ে তিনি কারো না কারো আদরের দুলালি, কারো না কারো আদরের রাজকন্যা, সেই তার ঘর বাড়ি, তার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে আল্লাহর উপর ভরসা করেন আপনার বাড়িতে সে চলে এসেছেন, আপনার বাড়িতে এসেছেন, আপনার বাড়িতে আজকে রাঁধুনি হয়েছে, আপনার বাড়িতে ধোপা হয়েছে, আপনার বাড়িতে মেথরের কাজ করছেন, আপনার বাড়ির সব কাজগুলো করছেন, আপনাকে জেনা ব্যভিচার থেকে বাঁচাচ্ছেন, তার ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করে আপন করে নেবেন। আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে প্রেমটা শিখিয়ে দিয়েছে। 4 ইমামই সঠিক,
কখন আমরা ইমামদের সাহায্য নিই, কখন আমরা হুজুরদের সাহায্য নিই, যখন আমরা ডাইরেক্ট কোরআন আর হাদিসে বুঝতে পারি। কোরআন আর হাদিস থেকে ডাইরেক্ট আমরা ব্যাখ্যা বুঝতে পারি না, তখন এই হুজুর আলেম ওলামাদের ব্যাখ্যাগুলো নিই। তখনই আমরা বলি হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, যেখানে যেটা চলে, যেখানে যেখানকার মানুষ বেশি যে মাযহাব মেনে চলে সেটাই মেনে চলা উচিত। তাহলে ফিতনা হবে না, দ্বন্দ্ব হবে না, বিতর্ক হবে না। আমি বলবো এই রাস্তা দিয়ে যাও, আপনি বলছেন ওটা দিয়ে যাও, কারণ দুজনের মধ্যে তো ডিভাইডেড হবে না, সমস্যা তৈরি হবে। এই জন্য বাবা যেখানে যে মাযহাবটা চলে সেটা মেনে চলবে। মাযহাব তখন আমরা মানি যখন ডাইরেক্ট কোরআনে কিছু পাই না, যখন হাদিসে পাই না। যেমন আপনার এলাকায় পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন? যেটা বলেন কটা দেন? হ্যাঁ দেন। আপনাদেরকে পুরুষ মানুষ মারা গেলে কাফন টাফন দেন তো না, এমনি ওই অবস্থায় কবরে ঢুকিয়ে দেন? কি করেন বলেন না? হ্যাঁ বলবে তিনটে কাফন দেন। আর মহিলা মারা গেলে কটা দেবে? মহিলার 5টা দেন। মাশাআল্লাহ। পুরুষ মানুষ মারা গেলে 3টে আর মহিলা 5টা। মেবি হতে পারে আপনাদের এখানে একজন হিজড়ে মানুষ, থার্ড জেন্ডার যাকে বলে হিজড়ে মানুষ, তো একটা হিজড়ে মানুষ আপনাদের এলাকায় ছিল বা আছে, তিনি মারা গেছেন, তো এখন কটা কাফন দেবেন? কোথায় লেখা আছে? পাবেন কোথায়? তো এইটা আপনি কোরআন হাদিসে ডাইরেক্ট পাবেন না যে হিজড়ে মারা গেলে কটা দেবেন, কারণ আল্লাহর আইনে হিজড়ে বলে কোনো সম্প্রদায় নাই। আল্লাহর আইনে যেটা আছে সেটা হলো পুরুষ আর মহিলা। যারা বলে সুবহানাল্লাহ। আমরা তৈরি করেছি, আমরা বলি হিজড়া, আমরা বলি থার্ড জেন্ডার, আমরা বলি আরো বিভিন্ন রকম লিঙ্গ বলি, আমরা জানো তৃতীয় লিঙ্গ বলি, সব বলি। এগুলো আমরা দুনিয়ার মানুষ তৈরি করেছি। আল্লাহর আইনে পুরুষ আর নারী, তাতে পুরোপুরি পুরুষের মতো না হলেও যদি মহিলার মতো না হয় পুরুষের মতো হয়, পুরুষের খাতায় পড়ে, আর মহিলার মতো হলে মহিলার খাতায় পড়ে। কিছুটা হলো আল্লাহর খাতায়, পুরুষের খাতায়, মহিলার খাতায়। এই যে কোরআন হাদিসে ডাইরেক্ট আপনি পেলেন না, এটাই ইমামরা বলে দিয়েছেন যে তার চাল চলন, পোশাক আশাক, কথাবার্তা, কালচার, ব্যবহার, আচার যদি পুরুষের মতো হয় 3টে কাফন দেবে, আর যদি মহিলার মতো হয় 5টা দেবে। এই যে সহজ সমাধানটা এই যারা বিজ্ঞ পণ্ডিত, যারা কোরআন হাদিসকে ব্যাখ্যা করে সেখান থেকে নির্যাস বের করে, ইজতিহাদ করতে পারেন, যারা মুস্তাহিদ, তারাই একমাত্র ফতোয়াটা দেওয়ার অধিকার রাখেন। নাহলে অল্প কিছু পড়ে এসব কথা বলা যায় না, আপনার ব্যাখ্যা মিলবে না। তখন আমরা মাযহাবটা মানি। বুঝতে পারছেন কেন মাযহাব মানি? ওই জন্য। তবে যে মানে না সে কারো না কারো মাযহাব মানে। ঠেলায় পড়লে কোন ডাক্তারের কথা শুনে, মানে মাস্টারের কথা শুনে, অমুক জন ওই বলেছে, অমুক জন ওই বলেছে, যখন ডাইরেক্ট কোরআন হাদিসে পাই না। আর আমরা যখন ডাইরেক্ট কোরআন হাদিসে পাই না, আমরা বলি আবু হানিফা হুজুর এই বলেছে, তার কথাটা গ্রহণ করি। হানাফি মাযহাবের কোন বড় আলেম এই বলেছে, তার কথাটা গ্রহণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা একই, মাযহাব সবাইকে মানতে হয়। বুঝতে পারছেন? হে দরুদ যুবকেরা, হে আমার বন্ধুরা, এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, যখন তুমি জানতে পারবে না, যখন তোমার জানা থাকবে না, আমি আল্লাহ বলছি ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম তা'লামুন ইন কুনতুম লা তা'লামুন। হে তরুণ যুবকেরা, যেটা তুমি জানো না, জাননে ওয়ালার কাছে গিয়ে জেনে নাও, জাননে ওয়ালার কাছে গিয়ে তুমি জেনে নেবে। এই জন্য আলেম ওলামাদের কাছে যেতে হয়, হাক্কানি আলেমের কাছে যেতে হয়, কারণ নবী আর আসবেন না, নবীর আসার টাইম শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলে দিয়েছেন, আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেন নবী আসবে না। তবে কাল কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজাটা খোলা থাকবে, নবীর ওয়ারিসটা আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত আলেমে হাক্কানিরা আসতে থাকবে। এর জন্য নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা হলো নবীদের ওয়ারিস। কিন্তু জুব্বা পরলি আলেম নয়, টুপি মাথায় দিলি আলেম নয়, পাগড়ি পরলি আলেম নয়। এই জুব্বা পরে টুপি মাথায় দিয়ে রাজনীতি করছে, আছে না?
রাজনীতি করছে, দলবাজি করছে। ভাই দলবাজি করতে গেলে অনেক পক্ষপাতিত্ব করতে হবে, আছে না নাই? বাংলাদেশে দেখবেন এই টুপি মাথায় দিয়ে জুব্বাবাজি, জুব্বা পরে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে গরম গরম কথা বলে মানুষকে উত্তেজিত করে হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি করছে, আছে না নাই? আর তাদের ফলে কি হচ্ছে? বাংলাদেশের সংখ্যালঘুরা আজকে বিপদে পড়ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। ঠিক একই রকম আমাদের এই দেশেতেও দেখুন, আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্যালুট করি, আমরা স্বামী বিবেকানন্দজিকে স্যালুট করি, গেরুয়া পোশাককে আমরা শ্রদ্ধা করি, কারণ গেরুয়া হলো ত্যাগের প্রতীক। আজকে সেই গেরুয়া পোশাক পরে বিভাজনের কথা বলছে, হিংস্র কথা বলছে। ভাই আমার, যেগুলো সব কথাগুলো বললে সমাজে অশান্তি লাগবে সেগুলো বলছে কিছু মানুষ, আছে না নাই? এর ফলে সংখ্যালঘু মুসলমানদের বিপদ হচ্ছে। আজকে উড়িষ্যা এখানে ওখানে তাদের উপর অত্যাচার হচ্ছে, দেখছেন কি চলছে। তাহলে এই পোশাক পরলি, এই জুব্বা গায়ে দিলি হুজুর নয়, টুপি মাথায় দিলি, দাড়ি রাখলি ওলি আল্লাহ হওয়া যায় না, হুজুর হওয়া যায় না। তার কথাবার্তা, কালচার, ব্যবহার বুঝতে হবে। ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করলে হবে না, ধর্ম ব্যবহার হবে আল্লাহ এবং রাসূলের স্বার্থে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কাছে যেতে হবে। এই রকম আলেম ওলামাদের কাছে গেলে যারা প্রকৃত আলেম, যারা প্রকৃত ওলি, তারা মুসলমান দেখে না, তারা হিন্দু দেখে না, তারা খ্রিস্টান দেখে না, তারা দেখে আগে মানুষ। কোরআন মাজিদে বারবার বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, নাস মানে হলো মানুষ, হে মনুষ্য সম্প্রদায়। বলা হয়নি ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে মুসলমানেরা। বারবার বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস। কোরআন এসেছে মানুষের জন্য। কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ ভাববেন না, ভুল কথা। কোরআন সারা বিশ্বের জন্য এসেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই কোরআন মাজিদকে নিয়ে কিছু কিছু কথা নিয়ে মানুষের মাঝখানে ভুল বার্তা দেয়া হচ্ছে। আসলে ওটা একটা যুদ্ধের প্রেক্ষাপট। কোরআন মাজিদ একদিনে পৃথিবীতে আসেনি, দীর্ঘ 23 বছর ধরে একটু 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 করে বিভিন্ন স্থান কাল পাত্র বিশেষে বিভিন্ন প্রেক্ষাপটে একটু একটু করে কোরআন মাজিদ এসেছে। এখন আপনি সেই কোরআনের একটুখানি কথাকে কেটে নিয়ে গিয়ে যদি মানুষের কাছে ব্যাখ্যা করেন তো সমাজে বিপদ বাড়বে না কমবে? যারে বলেন, দেওয়ালে লেখা আছে এখানে পেচ্ছাপ করিবেন না, এখানে পেচ্ছাপ করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এখন এই করিবেন না এর পরে কমাটাকে তুলে দিলেন, দিয়ে আগে কমাটা লাগিয়ে দিলেন, দিয়ে বলেন এখানে পেচ্ছাপ করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। তো কেমন হলো জিনিসটা? কথা ঠিক না ভুল? ঠিক এই রকম ভাবে কিছু মূর্খ সূর্খ লোক, ভালো করে তার ব্যাকগ্রাউন্ড জানুন, দেখবেন 4 পাস। আর 4 পাস লোক যদি কোরআনের ব্যাখ্যা করে তাহলে তো কেমন হবে ব্যাখ্যাটা, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমার কোনো জ্ঞান নাই, আমি গীতা সম্পর্কে যদি ব্যাখ্যা করি আমার তো ব্যাখ্যা ভুল হবে। আমি গীতাকে শ্রদ্ধা করি, আমি বাইবেলকে শ্রদ্ধা করি, ত্রিপিটককে শ্রদ্ধা করি, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ এই ধর্মগ্রন্থের উপর আছে, তাদের আবেগকে আমি শ্রদ্ধা জানাই। তেমন কোরআন মাজিদের ভিতরে কি আছে এটা একমাত্র যারা কোরআনের বিশেষজ্ঞ তারাই জানে। জানতে হবে, বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মানে হলো বিশ্বাস, ঈমান মানে টাকা পয়সা নয়, ঈমান মানে সোনা দানা গয়নাগাটি নয়, ঈমান মানে হলো বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, ফেরেশতারা যে আছেন বিশ্বাস, মৃত্যুর পর জীবিত হতে হবে বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় বিশ্বাস, কিয়ামত যে হবে, বিচারের দিন, প্রলয়ের দিন, বিচারের দিন হবে এটা বিশ্বাস, জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস। এই এত কিছু যদি বিশ্বাস করা হয় তবে আপনাকে ঈমানদার বলা হয়। শুধু মুখে বিশ্বাস করলে হবে না, তাসদীকুম বিল কালব, তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস আর কার্যে পরিণত করার নাম হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে সেটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ঈমানের পরে
সবচেয়ে বড় জিনিস হলো আপনারা আমার ইবাদত। ঈমানের পরে আপনার আমার জন্য জরুরি হলো ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই ইবাদত আপনাকে করতে হবে। মনে রাখবেন মুসলমান, আপনার আমার ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমরা মনে করি শুধু নামাজ পড়লে ইবাদত, না 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 না, নামাজ পড়াও যেমন ইবাদত, রোজা রাখা, হজ যাকাত দেওয়াও যেমন ইবাদত, ভালো মানুষের সঙ্গে মিষ্টি করে সুন্দর হাসি মুখে কথা বলাও এটাও ইবাদত। এই বড় ইবাদত গুলোকে রক্ষা করতে গেলে এই ছোট ইবাদত গুলো করতে হবে। ছোট ইবাদত গুলো করতে হবে। নামাজ পড়ছে কিন্তু মানুষকে এমন তেরে মেরে কথা বলে, মানুষের মনগুলো জ্বালিয়ে দেয়, মানুষ কাছে যেতে ভয় পায়, এমন লোক আছে না? জোরে বলে, তাহলে ওই ইবাদত কাজে লাগবে? হ্যাঁ, নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজে যায় মসজিদে, পাশের বাড়ির লোক ভিক্ষা করে খায়, কোনো দিন খাওয়া হয়, কোনো দিন খাওয়া হয়নি, একবারও খবর নাই নে, চাচা আজকে রান্না বাড়া হয়েছে তো, হ্যাঁ আজকে দিনটা ভালো যাচ্ছে তো, আচ্ছা তোমার যে কার শরীর অসুস্থ ডাক্তার দেখাতে পেরেছো? একদিনও খবর নাই নে। আল্লাহ বলবেন তোর নামাজ আমি কবুল করব না। বুঝতে পারছেন? ইসলাম বুঝতে হবে, অত সহজ নয়। নামাজ পড়লি জান্নাতে চলে যাবেন এ গ্যারান্টি কেউ দিতে পারবে না। নামাজ জান্নাতের চাবি, এটা ঠিক। নামাজ না পড়লেও জান্নাতে যাবেন এটা কেউ বলতে পারবে না। নামাজ তো পড়তেই হবে, কিন্তু তারপরেও রিস্ক আছে, বাকি কাজগুলো করতে হবে। কিভাবে প্রেম করবেন স্ত্রীর সঙ্গে? এখন তো সংসারে বেশিরভাগই সব অশান্তি, সংসারে বেশিরভাগই অশান্তি, শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, আসলে প্রেম করতে জানে না। বলে হুজুর আপনি আবার প্রেমও শেখাবেন নাকি? আরে আমি শেখাবো না, নবী শিখিয়েছে। হ্যাঁ, এখনকার ছেলেরা তো শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে, সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। সব প্রেম বিয়ের আগে, সব প্রেম বিয়ের আগে। আর নবী প্রেম শিখিয়েছেন কি রকম? ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি, আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে মেহনত করতেন, এটা প্রেম। কই গো তোমাকে একটু কাজ করতে হবে না, তুমি একটু বসো, আমি একটু কাজটা করে দিচ্ছি। নবী কাজ করতেন, এটা প্রেম। মাঝে মাঝে ওয়ায়াকুমুল বাইতা, নবী আমার মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। হ্যাঁ, মাঝে মাঝে বলবেন কই গো ফুলটুসির মা তোমার শরীরটা ভালো নয়, তুমি একটু রেস্ট নাও, আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। কি যে বলে হুজুর, আমাদেরকে ঘর ঝাড়ু দিতে বলছে, মেয়েদের কাজ আমরা করবো, কাজ আর খুঁজে পাই না। হুজুরের কথা শুনলে বিপদে পড়ে যাবে। কি কথা ঠিক না ভুল? আমি ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, জমিদার সাহেব, ব্যবসায়ী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, আরে যত বড়ই সাহেব হন না কেন, নবীর থেকে বড় সাহেব পৃথিবীর জমিনে হয়নি, আর কেউ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গুগলে গিয়ে লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পৃথিবীর বড় বড় ওয়াথার, পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী, কত নাম বলবো? পপ তারকা মাইকেল জ্যাকসন, যিনি মারা যাওয়ার পরে 4 ঘন্টার জন্য গুগলের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল, পৃথিবীর মানুষ এত গুগলে সার্চ করেছিল। সে মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। তার ওয়াজ আমি এর আগে করেছি, ইন্টারনেটে সার্চ করবেন পাবেন, ইন্টারনেট খুলবেন, আমার নাম লিখলে 25-30 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়। হ্যাঁ, আমি অনেক বলেছি। সেই মাইকেল জ্যাকসনের মতো পপুলার সেলিব্রিটি তিনিও বুঝেছিলেন না, আখিরি জামানার পয়গম্বরকে তিনি তার মহানায়ক মনে করে নবীর শিষ্য হয়েছিলেন। মাইক টাইসনের নাম শুনেছেন, কেসিয়াস কেলের নাম শুনেছেন, হোমিওপ্যাথির জনক হ্যানুম্যানের নাম শুনেছেন। এরা যাইতাই ব্যক্তি নয়, পৃথিবীর মানুষ এদের চেনে, সব নবীর শিষ্য হয়েছিল। হাসিম আমলা আপনারা নাম শুনেছেন, ক্রিকেটার। মঈন আলী খান ক্রিকেটার, মেসুত ওয়াজিল ফুটবলার, সাদিও মানে ফুটবলার। এরা সব পৃথিবীর 1 নাম্বার প্রথম সারির খেলোয়াড়, এরা সব নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আপনাকে আমাকে কি শিখিয়েছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী আপনাকে আমাকে শেখাচ্ছেন কিভাবে স্ত্রীর সঙ্গে প্রেম করতে হয়।
মাঝে মাঝে ঘরটা নবী আমার নিজে ঝাড়ু দিতেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, মাঝে মাঝে ভাই আমার নিজেই বাজারে যেতেন, বাজারটা করে নিয়ে আসতেন। একেবারে ভাই আমার দায়িত্বশীল একজন স্বামীর ভূমিকায় নবী আমার পালন করতেন। আল্লাহর নবী শিখিয়েছেন কিভাবে প্রেম করতে হয়। আচ্ছা বলুন তো, যদি আপনি মাঝে মাঝে ঘরে গিয়ে বলেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি বসো, আলুটা সবজিটা আমি কেটে দিচ্ছি, তো স্ত্রীর সঙ্গে প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন। বাড়বে মানে মারাত্মক বাড়বে। ফেভিকল আঠা বোঝেন? ফেভিকল আঠা বোঝেন তো নাকি? হ্যাঁ, বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তবু কমবে না। আর এখনকার যুবকেরা শাহরুখ খান, সলমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। এদের প্রেম সব বিয়ের আগে হাত কেটে ফাঁক করে দিচ্ছে। আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটল ডাঙ্গায় চলে যাব। ওরে বাপ রে বাপ, কি প্রেম রে ভাই! বাপ বলে তাড়াতাড়ি ছেলেটার বিয়ে দে। চাচারা বলছে, হারা তোর ছেলের বিয়ে দিচ্ছিস, ও তো 19-20 বছর বয়স, ইনকাম ফিনকাম করে। ইনকাম পরে হবে, আগে বাঁচুক, বাঁচলে তো ইনকাম হবে না। বুঝতে পারছেন? বিয়ে শাদী হয়ে গেল, 2-4 বছরের মধ্যে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হয়ে গেল। তারপরে কোনটা দিয়ে যে প্রেম ভালোবাসা সব চলে গেল কোনো খবর নাই। রাত্রে 9টার সময় ঘরের পাশ দিয়ে যখন যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ডিসুম ডাসাম ডিসুম ডাসাম, বলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। বুঝতে পারছেন? প্রেম আর নাই। তো নবীর কাছ থেকে শিখুন। নবী আমার যা বলেছেন, আপনি ঘরে মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন। নবী ঝাড়ু দিয়েছেন বলে আপনি ঝাড়ু দিচ্ছেন, আপনার প্রেমটাও বাড়বে, কাজটাও হবে, আর সুন্নতের সওয়াবটা, ইবাদতের সওয়াবটা আল্লাহ আপনার নামাজের খাতায় লিখে দেবেন। যা কাজ করবেন নিয়তটা শুধু ঠিক করুন, যে নবী করেছেন বলে করছি, নবী করতে বলেছেন বলে করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিসের তোমার এত অহংকার, কিসের তোমার এত তাকাব্বুরি? তুমি নিজেকে আমিত্বকে মিটিয়ে দাও, নিজেকে সহজ সরল মানুষ হিসাবে তুলে ধরো। আমি কিছু নয়, অল্প দিনের জন্য পৃথিবীতে এসেছি, আবার আমাকে মহান স্রষ্টার ডাকে চলে যেতে হবে। এই মন মানসিকতা তৈরি করো। তুমি তোমার ন্যায্য অধিকার দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করো। তুমি তোমার যেটা পাওনাদারকে পাওনাটা দিয়ে দাও। যেখানে যেভাবে যার সঙ্গে ভালো ব্যবহার দেখানো তুমি সেখানে দেখিয়ে দাও। নিজের আমিত্বকে মিটিয়ে দাও, নিজেকে কিছু নয় বলে আল্লাহর দরবারে বিলীন করে দাও। এরকম উদাহরণ অনেক আছে, আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি। ভাইরা আমার, আজ মারা গেলে কাল 2-3 দিন পরে কেউ খবর রাখবে না। গোর গোর সওয়াল, গোর গোর জবাব। ভালো মানুষ হতে হবে, আগে আপনি মানুষ হয়ে যান। ভালো মানুষই হতে পারেন না তো কিসের মুসলমান? আরে মুসলমান ভালো মানুষ করার জন্যই তো মুসলমান। আল্লাহর কোরআন, আল্লাহর হাদিস, নবীর হাদিস আপনাকে ভালো মানুষ বানিয়েছে। আপনি ভালো মানুষ যদি না হতে পারেন তো কিসের মুসলমান? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আহারে আমি আপনি কোথাকারের কে? হ্যাঁ, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি জেনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন। হ্যাঁ, এই যে আপনাদের এখানে মসজিদটা এক রাতে হয়ে গেছে, এরকম অনেক জায়গাতে আমরা জানি, ফুরফুরা শরীফেও আছে, জেনেরা তৈরি করেছে। এই মসজিদ জেনেরা তৈরি করেছে, কেউ ইতিহাস জানে না। ভাইরা আমার, পূর্বপুরুষ থেকে আপনি শুনে আসছেন যে আমরা জানি না, এটা ঘুম থেকে উঠে দেখছি মসজিদ তৈরি হয়েছে, তো জেনেরা তৈরি করেছে। জিন একটা সম্প্রদায় আছে, অনেকে বলে ভূত, আমরা বলি জিন, ব্যাপারটা একই। হ্যাঁ ভাই আমার, খালি ভাষাটা আলাদা। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। হ্যাঁ, আসলে জিনিসটা একই, নামটা আলাদা।
আমাদের বাহ্যিকটা আলাদা হলেও হৃদয়টা আমাদের সব এক। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাইয়ের মনটা কিন্তু ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, এই মসজিদ জেনেদেরকে নিয়ে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, আমরা বলি সুলাইমান, ইহুদি নাসারারা বলে সুলেমান, হ্যাঁ, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম, আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈব, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। ব্যক্তিগুলো এক, নামগুলো আলাদা। দেখবেন এই যে ঈসা, আপনার কি বলবো, ইহুদি, খ্রিস্টান, সনাতনী, হিন্দু, মুসলমান, আসল জায়গাতে গিয়ে দেখবেন কিন্তু একটা জায়গায় মিল আছে, মিল আছে, আমরা জানি না, তাই এত দ্বন্দ্ব, তাই এত দ্বন্দ্ব। দ্বন্দ্ব করে রাজনীতির স্বার্থে, ক্ষমতার স্বার্থে, গদির স্বার্থে, চেয়ারের স্বার্থে। আসলে আপনার কোনো উন্নতি হবে না। আপনি 10 বছর আগেও যেমন ছিলেন, 10 বছর আগে পরেও তেমন থাকবেন। দেখবেন যারা ওই অশান্তিগুলো করে তাদের ছেলেরা বিদেশে পড়ে, আর আপনার ছেলে সেই প্রাইমারি স্কুলে মিড ডে মিল খেয়ে পড়ছে। শুধু শুধু মাঝখান থেকে এত অশান্তি ঝামেলা করে কত মানুষের জীবন চলে যায়। এগুলো সব নেতারা করায়, হ্যাঁ, এসব ক্ষমতার জন্য, চেয়ারের জন্য। যারা বোঝে তারা ঝামেলায় যায় না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আসলে কিন্তু সব এক। সব ধর্মগ্রন্থের মূল কথা যেটা বলছে, আপনি দেখবেন সেই মূল জায়গায় কিন্তু একেশ্বরবাদীতে সবাই কিন্তু বিশ্বাস করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জেনেদেরকে নিয়ে মসজিদ তৈরি করছেন। মসজিদটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। এই হুজুররা আছে, আলেম ওলামারা আছে, আপনারাও জানবেন কোরআন মাজিদ এখন মোবাইলের ভিতরে কোরআন মাজিদ আছে না নাই? হ্যাঁ, মুসলমানের ছেলে কোরআন মাজিদ পড়ে না, এরা শুধু মোবাইলটাকে ব্যবহার করে। বেশিরভাগ, সবাই নয়, বেশিরভাগ ছেলেপুলে খারাপ কাজে ব্যবহার করে। আমি বলি, এই যে দাজ্জাল, দাজ্জাল শুনেছেন না? এই মোবাইল হলো সবচেয়ে বড় দাজ্জাল বর্তমান সময়ে। এই দাজ্জাল হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, না হলে জাহান্নামে। এই মোবাইলের মধ্যে সব আছে। হ্যাঁ, আগে হুজুররা টিভি দেখলে, ঘরে টিভি থাকলে সে ঘরে বসতো না, বলে গান বাজনা চলে, অশ্লীল ভিডিও বেরোয়, হ্যাঁ, মেয়েরা নাচানাচি করে, ও সব দেখবো না, ওই ঘরে উঠবো না। আর এখন এই মোবাইল হুজুরদের পকেটে থাকতে, কথা ঠিক না ভুল? কিন্তু এই মোবাইলকে আপনি যদি ভালো করে ব্যবহার করেন, এই মোবাইলে, আমার মোবাইল খুলুন, কোরআন মাজিদের অনেকগুলো তাফসীরের কিতাব পাবেন। আপনি কোরআন মাজিদের তাফসীর পাবেন, হাদিস পাক পাবেন, অনেকগুলো হাদিসের কিতাব পাবেন। এখানে 86টা হাদিস তো আছে, আরো অনেক হাদিস এখানে আছে। আপনি হাদিস বলবেন, নাম্বার বলবেন, আমি খুঁজে বের করে দেবো। বাইরে আমার ইবারত সহ এখানে আপনি বড় বড় কিতাবগুলো রাখতে পারবেন। আপনি সারা পৃথিবীতে কি চলছে, খবরাখবর, সোশ্যাল মিডিয়ায় খবরাখবর, ইউটিউবে আপনি সব দেখতে পাবেন। এতগুলো এই যে রাজ্যে এত পেপার পত্রিকা আছে, সব পেপার পত্রিকার পিডিএফ কপি আমার মোবাইলে চলে আসে। আপনি আজকে আনন্দবাজারে কি দিয়েছে একবার দেখে নিত, টুক করে খুললেন, আনন্দবাজারের হেডলাইন দেখলেন। কলম পত্রিকা, এখন আমাদের এই কলম পত্রিকা সবচেয়ে সুন্দর খবরাখবর করে এবং ভালো ভালো খবরগুলো করে, ন্যায্য ন্যায্য খবর করে। এই কলম পত্রিকা, আপনজন পত্রিকা নিরপেক্ষ খবর করে। এই আপনজন পত্রিকা আপনারা পড়বেন, আপনজন পত্রিকা নিরপেক্ষ খবর করে। আপনি পিডিএফটা খুলবেন, পেয়ে যাবেন। কোরআন মাজিদ, হাদিস পাক, নবীর জীবনী, কত কি সব মোবাইল আছে। আবার মোবাইলটা খুলবেন, যত নোংরা নোংরা ভিডিও আছে, যদি কেউ মনে করে, যে যেটা চাইবে সে সেটা পাবে। নোংরা নোংরা ভিডিও পাবেন, অশ্লীল ছবি পাবেন, গান বাজনা পাবেন, হাস্য কৌতুক পাবেন, ফ্রি ফায়ার পাবেন, পাবজি পাবেন, ক্যারাম বোর্ড পাবেন, তাস পাবেন, আরো কত কি। মুসলমানের ছেলে ভালোগুলোকে ছেড়ে দিয়ে খারাপগুলোকে নিয়ে লাপালাপি করছে। এই মোবাইলটা টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে যাবে।
মারাত্মক নেশা। ওই যে বিড়ি সিগারেট তিরঙ্গা গুটকার নেশা বলছিলাম, এদিকে মোবাইলের নেশা আছে না নাই? মোবাইল আর ছাড়তে চায় না। 1 ঘন্টা মোবাইল ছাড়লে যেন ব্রেন হ্যাং হয়ে যাবে একদম। রাতের বেলা কম্বলের ভিতরে শুয়ে শুয়ে খালি গুলি চালাচ্ছে, ডিডি 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 ডিডি, খালি এরকম করে গুলি চালাচ্ছে। বলে গুলি এত চালাচ্ছিস কোথা? হ্যাঁ বলে গুলি মারাত্মক চালাচ্ছে, গুলি শেষ হয় না। আছে না নাই? ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, যে গেমগুলো আপনাকে নেশাখোর বানিয়ে দেয়, নেশায় পরিণত করে, ওগুলো খেলা হারাম। এর আগেও বলেছি, আজও বলে যাচ্ছি, যারা এই গেমগুলো খেলে, এই মোবাইলে থেকে গেমগুলো খেলে নেশা করেছে, এরা শয়তানের ভাই। হে মুসলমানের ছেলে, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা এই ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেমগুলো খেলেছো, তারা সব নেশা করেছো, এগুলো তো হারাম। শুধু হারাম নয়, যারা খেলে এখনো ছাড়তে পারে না, শয়তানের ভাইয়ে পরিণত হবে। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয় খরচাকারী, নষ্টকারী হলো শয়তানের ভাই। অপচয় বুদ্ধি খরচা, অপচয় পয়সা খরচা, সময় খরচা, ব্রেন খরচা, শিক্ষা থেকে দূরে থাকা, পিতামাতার অবাধ্য হওয়া, সব কিছুকে সামনে রাখলে এই যে গেমগুলো খেলে অপচয় করছে, সবকিছু শয়তানের ভাইয়ে পরিণত হচ্ছে। আপনার ঘরের ছেলেটাকে বোঝান, হে যুবকেরা যারা আমার বদ শুনছো, আজই তুমি যদি বাঁচতে চাও, তোমার ফিউচারটা যদি উজ্জ্বল করতে চাও, তোমার ভবিষ্যৎটা যদি সুন্দর করতে চাও, তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে চাও, আজ বাম্মা আছে, তোমার কোনো চিন্তা নাই, একদিন বাম্মা মারা যাবে, সেদিন তুমি যদি বাঁচতে চাও, এখন থেকে এগুলো ছেড়ে দিয়ে আল্লাহ এবং রাসূলের পথে চলো, সঠিক দুনিয়াবি শিক্ষা অর্জন করো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার হও, মাথা উঁচু করে দাঁড়াও, ভালো ব্যবসায়ী হও। তুমি এইগুলো তোমাদের ব্রেনকে নষ্ট করার জন্য কোম্পানিরা তৈরি করেছে, বাঁচার চেষ্টা করো, এখনো সময় আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আগামী বছর যাতে জান্নাতের বাগানটা আবার কায়েম করা যায়, তাহলে আবার কোনো আলেম ওলামা হুজুর হয়তো আসবেন, এসে তারা আবার একটু আপনার ইমানি শক্তিটাকে বাড়াবেন, আবার আপনাকে একটুখানি ইহসাস দেবেন, আবার একটু নামাজের তালিম দেবেন। ভাইরা আমার, আগামী বছর এই জান্নাতের বাগানটাকে কায়েম করার জন্য একটুখানি দান সাদকা আপনাদের করতে হবে, যেমন করেছিলেন। বাপজি আমার, কোরআন মাজিদ কখনো মিথ্যা নয়। কোরআনের উদাহরণ আমি অনেক দিয়েছি, এর আগে শুনবেন, ইন্টারনেটে গেলে পাবেন। সেই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700 আমি আল্লাহ বেহিসাব মালে মালামাল করে দেব। কিতাবের মধ্যে এসেছে, যা তোমাকে সম্পদ দিয়েছি সবটা তোমার নয়, তোমার সম্পদের একটা অংশ গরিব, দুস্থ, অসহায়, মিসকিন, এইরকম দিনের কাজে যেখানে দিলে তোমার নীতি নৈতিকতার জ্ঞান আসবে, যেখানে দিলে তুমি ভালো মানুষ হতে পারবে, যেখানে দিলে তুমি নামাজি পরেজগার হতে পারবে, এইরকম জায়গাতে তোমাকে দিতে হবে তোমার একটা অংশ। ভাই আমার, কিতাবের মধ্যে এসেছে। শুধু তাই নয় ভাইরা আমার, দান করলে সাদকায়ে জারিয়া হয়। আপনার দানের ওসিলায় কবরে পড়ে পড়ে আপনার বাপ মা দাদা দাদি তারা আপনার দিকে তাকিয়ে আছে, সামান্য একটু নেকি দরকার তাদের, আপনারা যদি দানটা করে দেন, তা আপনাদের দানের ওসিলায় বাপ মা দাদা দাদি কবরে পড়ে পড়ে সওয়াব পায়, আল্লাহ তাআলা তাদের নাজাত দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দানের অনেক মর্যাদা, অনেক মর্যাদা, অনেক সম্মান। আমি আপনাদের কাছে দানটা বলবো, পাক পাঞ্জাতন আহলে বায়াত হুজুরদের রুহানি নেক নাজার, নেক ফায়েজ যেন নসিব হয়ে যায়। পাক পাঞ্জাতন আহলে বায়াত, পবিত্র 5টা বাদান, পবিত্র 5টা বাদান যাদের আহলে বায়াত বলা হয়, যে আহলে বায়াতকে ছেড়ে কারবালা ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র, সেই আহলে বায়াতকে ছেড়ে 72 জন যারা সঙ্গী ছিল, তাদের সঙ্গে এজিদের দুশ্মনী ছিল না, দুশ্মনী ছিল ইমাম হুসাইনের সঙ্গে। ইমাম হুসাইন যদি বেঁচে থাকে তাহলে আমি আর বাদশা হতে পারবো না, এই তার টেনশন ছিল। তো ইমাম হুসাইন বললেন, বাবারা তোমরা চলে যাও, তোমাদের সঙ্গে শত্রুতা নাই, কেন আমার জন্য তোমরা নিজেদের জীবন দেবে বাবা? আমার সঙ্গে তার শত্রুতা, যা আল্লাহ করবে তাকদিরে রেখেছে সেটা হবে।
তোমরা চলে যাও, আমার জন্য কেন তোমাদের জীবন যাবে? বুঝতে পারছি তোমরা হয়তো আমার চেহারা দেখে লজ্জায় যেতে পারছো না। আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি, আলোটা নিভিয়ে দিচ্ছি, অন্ধকার করে দিচ্ছি, তোমরা চলে যাও, আমার চেহারা দেখতে পারবে না। কিছু সময় পরে যখন তাঁবুর মধ্যে আলোটা জ্বালালেন, জ্বালিয়ে দেখছেন আহলে বায়াতকে ছেড়ে একজনও চলে যায়নি। সবাইয়ের অন্তরে আহলে বায়াতের মহাব্বত আছে, জেনে বলুন সুবহানাল্লাহ। তারা বলল, হুজুর আপনাকে ছেড়ে যদি আজ আমরা চলে যাই, কাল কিয়ামতের দিনে দয়ার নবীর সামনে মুখ দেখাতে পারবো না। আহারে, সেই আহলে বায়াতের প্রেম যাদের আছে, তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা আছে, আজও আছে। তারা টাকা পয়সা তো দূরের কথা, আহলে বায়াতের প্রেমিকরা নিজেদের জীবন পর্যন্ত দিতে পারে। সেই আহলে বায়াতকে ভালোবেসে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে আহলে বায়াতের আশিক যদি একজনও কেউ থাকেন, আজকে জান্নাতের বাগানে, দয়ার নবীর জান্নাতের বাগান, সে আহলে বায়াতের জান্নাতের বাগান, আমার নবীকে সামনে রেখে পাক পাঞ্জাতনকে আহলে বায়াতকে ভালোবেসে আমি দোয়া চাইবো, আল্লাহ তাআলা যেন আহলে বায়াতের রুহানি নেক নাজার, নেক ফায়েজ যেন নসিব করেন। কাল কিয়ামতের দিনে আহলে বায়াতের যেন রুহানি নেক নাজার, আহলে বায়াতের সুপারিশ সাফাতি যেন কবুল হয়ে যায়, আহলে বায়াতের সঙ্গে যেন আল্লাহ জান্নাতি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া চাইবো, আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের পীরের ঘরের আওলাদ, সেই কুরাইশ খানদান আহলে